দেবিদ্বার উপজেলার সবচেয়ে বড় গরু খামার সাদিয়া এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম। তারা ঈদকে সামনে রেখে বিদেশি জাতের অর্ধশত সার পালন করেছেন। 8 থেকে 10 লাখ টাকার মূল্যের সার রয়েছে এবং প্রাকৃতিক উপায়ে সবগুলো সার তারা পালন করেছেন। আমরা খামারিদের সাথে কথা বলবো এবং খামারের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি। পুরো প্রতিবেদনে আমাদের সাথে থাকুন। দেবিদ্বার উপজেলার দামতি গ্রামের সাদিয়া এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম লিমিটেড 2 বছর ধরে বাণিজ্যিকভাবে দেশি বিদেশি নেপালি শাহিওয়াল গয়াল ইন্দ্রবাদী জাতের গরু সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পালন করছেন। ঈদে ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে অর্ধশত সার প্রস্তুত করেছেন। যে কেউ এখান থেকে গরু ক্রয় করে নিতে পারেন। এই বিষয়ে কথা বলবো খামারিদের সাথে। আপনারা খামার শুরু করেছেন কতদিন হয়েছে? খামারটা শুরু করছি আমরা 2 বছর। আপনারা কেমন সফলতা আশাবাদী? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমরা সফলতা ইনশাল্লাহ আশাবাদী আল্লাহর রহমতে। আপনাদের এখানে কয় জাতের গরু আছে? আমাদের এখানে আছে 6-7টা জাত আছে আর কি। সর্বোচ্চ কত টাকা দামের আর সর্বনিম্ন কত টাকা দামের? আমাদের এখানে বর্তমানে এগুলো আছে 4 লাখ থেকে এখন বর্তমানে 10 লক্ষ পর্যন্ত গরু আছে। 10 লক্ষ। আর কিছু বাহামা আছে আমরা 2-3টা গরু, ওই গরু অনেক ঊর্ধ্বে দাম। একটা গরু আমাদের 35 লক্ষ টাকা বলতেছে ঢাকাতে। আপনাদের এই সারগুলো বাজারে চাহিদা কেমন? হ্যাঁ, চাহিদা আছে অবশ্য। বড় বড় গরু এগুলা চাহিদা আছে ইনশাল্লাহ। ভালো কাস্টমার আছে। শৌখিন মানুষ আছে না দেশে, অনেক শৌখিন মানুষ আছে। অনেক জায়গা থেকে টেলিফোন আসে বা অনেকে চায় বড় বড় গরু, চাহিদা আছে ইনশাল্লাহ। দেবিদ্বারে এই গরু চাহিদা কেমন? দেবিদ্বারও আছে বড় বড় লোক আল্লাহ দিলে। দেবিদ্বার আমাদের পৌরসভার ভিতরে, আমরা সব পৌরসভা এরিয়া। আর দেবিদ্বার তো উন্নত জায়গা, আমাদের কুমিল্লার ভিতরে দেবিদ্বার বহুত উন্নত ইনশাল্লাহ। অনেক লোকে টেলিফোন করতেছে বা চাইতেছে। আপনারা কি কি উপায়ে গরুগুলা পালন করছেন? আমরা বেশিরভাগে আমরা নিজেরা ভুট্টা করছি প্রায় 26 খানি জমি। না, আমরা মেশিন আছে, আমরা নিজেরা সাইলেজ বানাই, নিজেদের সাইলেজ আমরা নিজেরা গরুর খাওয়াই। এরপরে হইলো দানাদার খাবারের মধ্যে ওই যে ভুট্টা ভাঙ্গা, ধান ভাঙ্গা আর হইলো গমের গুছি, এগুলো আমরা খাওয়াই। অতিরিক্ত অন্য ওষুধপত্র মেডিসিন কোনো ব্যবহার করি না। আমরা গরুগুলা বেশিরভাগে ঢাকাতে নিতেছে আর চট্টগ্রামের ব্যাপারীরা টেলিফোন করতেছে। আর এটা আমরা ঢাকা ওই যে মেরাইডা বাজারে নেবো, এখানে আল্লাহ যদি আশা রাখি আর কি লাস্ট পর্যন্ত। যে সামনে যে কালো একটি সার দেখা যাচ্ছে, এই সারটি এবার বাজার মূল্য কত হতে পারে আনুমানিক? এটা আনুমানিক এটা প্রায় 1000 কিলো থেকে প্লাস আছে। আমরা কিছুদিন আগে স্কেল করছি, তো স্কেলে 1000 কেজি থেকে ঊর্ধ্বে আছে। তো আশা করি এটা 8 থেকে 9 লক্ষ টাকা বিক্রি হবে ইনশাল্লাহ। কারণ আপনাদের কয়েকটা জাতের নাম বলবেন একটু? আমাদের এইখানে বর্তমানে নেপালি আছে, শাহিওয়াল আছে, ইন্দ্রাবাজিল আছে, এরপর ফিজিয়ান করসটা আছে, বাহামাও আছে। বাহামাও আমাদের এখানে আছে। স্থানীয় কোনো কাস্টমার যদি সরাসরি খামার থেকে গরু নেয়, সেক্ষেত্রে ডিসকাউন্ট আছে কিনা বা সুযোগ সুবিধা আছে কিনা? অবশ্যই যদি এখান থেকে নিতে চায় তো ডিসকাউন্ট অবশ্যই আছে। আমরা যেমন ঢাকা থেকে গরুটি নিয়ে যাবো, গাড়ি ভাড়া আছে, একটা কষ্ট খরচ আছে না, এখান থেকে নিলে একটু কমে পাইবো এই খামারি। আর খামারটা তো হইলো আপনারা জানেন, এটা কুমিল্লা দেবিদ্বার থানা দামতি আলিয়া মাদ্রাসার পাশে। এই যে বর্তমানে আমাদের গরুগুলো আছে, এই কুমিল্লা দেবিদ্বার থানা দামতি আলিয়া মাদ্রাসার পাশে এই খামারটা। যে কোনো লোক যদি আসে, আমাদের টেলিফোন নাম্বার আছে, যোগাযোগ করে আসতে পারে। তাদের জন্য একটা ডিসকাউন্ট অবশ্যই আছে আমাদের দেবিদ্বারবাসীর জন্য বা অন্য অন্য এলাকার। যেহেতু আমরা বাজারে নেবো, বাজার খরচ আছে, ওই খরচটা তো তাদের জন্য কম আছে। বিশেষ করে এটা ছাড় দেবো ইনশাল্লাহ। আপনাদের কি কি জাত আছে এখানে? আমাদের এখানে আছে হচ্ছে আপনার বাহামা আছে, ইন্দ্রবাজিল আছে, তারপরে শাহিওয়াল আছে, গয়াল আছে, তারপরে নেপালি আছে, আপনার গির আছে। আর আপনাদের সর্বোচ্চ কত টাকা দামের আর সর্বনিম্ন কত টাকা দামের গরু রয়েছে আপনাদের? আমাদের কাছে সর্বোচ্চ আছে আমাদের আপনার বাহামাটা আমাদের যখন আমরা ঢাকায় নিয়ে নিছি আপনার 35 লক্ষ টাকা বলা হয়েছে, আমরা 45 লক্ষ টাকা বইলা দিছি। আর সর্বনিম্ন কত টাকার মধ্যে আছে? আর সর্বনিম্ন হচ্ছে আপনার 4 লাখ থেকে শুরু করে আর কি। আপনাদের এই বিদেশি এখানে কত জাতের গরু আর কয়টা গরু আছে? আমাদের এখানে গরু হচ্ছে আপনার এই 50 প্লাস। এর ভিতরে আমরা অধিকাংশ গরু বিক্রি করে দিছি, আর বাকি যেগুলো আছে আমরা আশা করছি এগুলা মেরাদি হাটে নিয়ে যাব। আপনারা কি কি উপায়ে গরুগুলো পালন করছেন? আমাদের এখানে গরুগুলো হচ্ছে আমরা সাইলেসের মাধ্যমে প্রত্যেকটা গরুকে লালন পালন করতেছি।